সবাই বলেন আপু আপনি তিন বাবুকে একা কিভাবে সামলান, কিভাবে গোসল করান, কিভাবে কি করেন। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমি কি করে আমার তিন বাবুকে একা হাতে সামলিয়ে সব কিছু করি। তো প্রথমে আমি আজকে ওদেরকে গোসল করাবো, একদিন পর পর গোসল করাই। সকাল 11টায় ঘুম থেকে তারা উঠে গেছে, উঠার পর এখানে তারা খেলছিল। তো প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি আমার বিছানাটা ক্লিন করি, যার জন্য প্রথমে আমি সব কিছু যা থাকে বালিশ কাঁথা এগুলো একটা একটা করে সরিয়ে ভাঁজ করি। তারপর আমি বাউন্সার নিয়ে আসি রুমে। বাউন্সার ওদেরকে দেওয়ার পরে ওদেরকে আমি বাউন্সার এইভাবে লক করে দিই, ওরা এখানে বসে থাকে। তখন আমি আমার বিছানাটা সুন্দর মতো গুছাই। তো যেহেতু আজকে আমি চাদরটা চেঞ্জ করব, ধুবো, তো আজকে আমি যে চাদরটা তুলে ফেলে এখানে হচ্ছে ওয়াল ক্লথ পেরে দিলাম। এখানে আমার তিনজনকেই বসানো কমপ্লিট। আমার ওদের গোসলের জন্য বিছানাটাও মোটামুটি ওয়াল ক্লথ দিয়ে একদম পেরে রেডি করা, এটা সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেল। এখন একটা কথা বলি, যেহেতু এখন ঠান্ডা গোসল করাবো, এখন হচ্ছে আমি এসিটাকে হট মুডে করে দিব। অনেকেই বলেন যে আপু ঠান্ডা লাগে কিনা। না আপু, আমি যখন ওদেরকে এভাবে বা খোলামেলা রাখি আমি এসিতে হট মুড করে দিই, তাহলে রুম হিটার অন হয়ে গেলে ওদের ঠান্ডা লাগে না। আর গোসলের আগে রুম টেম্পারেচার একটু গরম গরমে আমি রাখি। তারপরে আমি একজন একজন করে নিয়ে যাই। প্রথমে আমি ওদের প্যাম্পাসটা চেঞ্জ করে দিই, তারপরে হচ্ছে গোসলের পর এই মেরি লোশনটা আমি হচ্ছে লাগিয়ে দিব। তো একজন একজন করে করি, তাহলে আমার সুবিধা হয়। কারণ তিনজনের যদি আমি একসাথে প্যাম্পাস চেঞ্জ করি তখন কাঁথায় রাখা বা এমনি ন্যাকড়াতে রাখা খুব টাফ হয়ে যায়। যার কারণে ওরা এখানে আরামে আছে থাকুক, আমি একটাকে সুন্দর করে নিয়ে যাই। এখানে আমি আগে থেকে গিজারের লাইন দিয়ে রেখেছিলাম, তো গরম পানি আগে থেকেই হয়ে আছে। আমি প্রথমে যখন গোসল করাবো যেদিন, সেদিন আমি একটু আগে উঠে গরম পানি লাইনটা দিয়ে দিই, গামছা টামছা সব কিছু রেডি করে রাখি। তারপর হচ্ছে আমি এই যে পানি রেডি করছি। এখানে হচ্ছে বাবুদের কোডোমো শ্যাম্পু আছে। আমি ভাই অত কিছু মানে অত মেনটেন করি না। হেড টু টটাও আছে, তো ওটা এখন হাতের কাছে নেয়, যেটা পাই সেটা দিয়ে গোসল করে দিই। শ্যাম্পুটা যেহেতু আজকে মাথায় দিব, তো ওটা একটু বডিতে কোনোরকম ওয়াশ করে দিলাম, এভাবেই গোসল করে দিচ্ছি। আমি আসলে ওদেরকে বেশি ঘষা মাজাও করি না, স্কিন কেয়ারের জন্য খুব একটা বেশি জিনিসপাতিও মাখাই না। সেম আমিও খুব সাদাসিধা মানুষ, নিজের জন্য খুব একটা বেশি সাজগোজ আমি করি না। তো আমার এভাবে বসিয়ে গোসল করানোটাই সুবিধা মনে হয়, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তিনজনের গোসল আর কি দেখাবো, তিনজনকে সেম প্রসেসে আমি গোসল করাই। এখানে তাহানাটা দেখালাম, একটু মাশাআল্লাহ বলে দিন প্লিজ আপনারা সবাই। বাবুকে গোসল করানোর পর সুন্দর মতো রুমে নিয়ে এসে মাথা টাথা ভালো করে মুছে দিয়ে মালিশ মানে লোশন যখন মাখাই ওটা দিয়ে একটু মালিশ করে দেওয়ার ট্রাই করি। তো এখানে আমার তিনজনের গোসল কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন তিন বাবুই মাশাআল্লাহ কি সুন্দর করে খেলছে। আর এই পিচ্চি মেয়েটা হচ্ছে আমার জায়ের বোনের মেয়ে, সে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো গোসল করানোর এক পর্যায়ে সে আমার রুমে এসে বাবুদের সাথে খেলছিল। আর সাথে একটু ভালোই হয়েছে, বাবুদের সাথে সে খেলছিল আর আমি এক করে গোসল করে নিয়ে আসলাম। তো এই শুক্রবারে হচ্ছে এটা ওদের আজকে গোসল শেষ করলাম। আর নেক্সটে আজকে আমরা ঘুরতে গেছিলাম, সেটার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। ঘুরতে গিয়ে একটা ঐতিহাসিক কাহিনী হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই ব্লগটা এ পর্যন্তই। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তিন বাবুকে কী করে আমি একা হাতে সামলাই, একা গোসল করাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।